ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের চোখ ফাঁকি দিয়ে এবার সরাসরি ইহুদি রাষ্ট্রের সামরিক ঘাঁটির ভেতরেই গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় শুরু হয়েছে তেল আবিবে। ইসরায়েলি বিমান বাহিনীর 2 প্রযুক্তিবিদকে গ্রেপ্তারের পর সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, তারা মাসের পর মাস ধরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করে সামরিক গোপন তথ্য পাচার করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গ্রেপ্তার হওয়া ওই 2 প্রযুক্তিবিদ তেল নভ বিমান ঘাঁটিতে মার্কিন নির্মিত F-15 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, তারা শুধু ঘাঁটির ভেতরের তথ্যই নয়, যুদ্ধবিমানের কারিগরি নকশা, রাডার স্টেশন, ড্রোন ডিপো, কন্ট্রোল টাওয়ার ও সামরিক অবকাঠামোর ছবিও গোপনে ইরানের কাছে পাঠিয়েছে। এমনকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পর্কিত কিছু তথ্য তেহরানের হাতে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ইরানের গোয়েন্দারা নাকি তথ্যের বিনিময়ে ডলার ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ দিত। একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে 2 প্রযুক্তিবিদের সঙ্গে ইরানি হ্যান্ডলারদের দর কষাকষির কথাও শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতি তথ্যের জন্য $1,300 পর্যন্ত দেওয়া হতো বলেও দাবি উঠেছে। শুধু সামরিক ঘাঁটির তথ্য নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহু, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সাবেক সেনাপ্রধানদের বাসভবন সম্পর্কেও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইসরায়েলি গোয়েন্দারা বলছেন, এটি ছিল ইরানের দীর্ঘমেয়াদী স্পাই নেটওয়ার্কের অংশ, যার লক্ষ্য ছিল ইসরায়েলের নিরাপত্তা কাঠামোয় ভেতর থেকে ফাটল ধরানো। ঘটনার পর চরম অস্বস্তিতে পড়েছে তেল আবিব প্রশাসন। শিন বেট, আইডিএফ ও ইসরায়েলি পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকদের মতে, এতদিন মোসাদকে বিশ্বের অন্যতম দুর্ভেদ্য গোয়েন্দা সংস্থা মনে করা হতো, কিন্তু এবার যেন সেই দুর্গের ভেতরেই ইঁদুরের গর্ত খুঁড়ে ফেলেছে তেহরান। আর এই ঘটনায় নতুন করে দেখিয়ে দিল, আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, তথ্য আর বিশ্বাসঘাতকতারও। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।